এখন যারা জানুয়ারি মাসে জমা করছেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এটা 4 মাস চলতেছে। এই 4 মাসের ভিতরেও যারা এখনো পর্যন্ত পারমিট পান নাই এগ্রিকালচারে, তারা আর অপেক্ষা করে কি করবেন? ওই পারমিট গুলো তো দেওয়ার সম্ভাবনা নাই। কারণ যাদের পাওয়ার পাওয়া গেছে, অনেকেই পাসপোর্টে ভিসাও পাওয়া ফেলছে 26 সালের জানুয়ারিতে জমা কইরা, জানুয়ারি ফ্লোসিতে জমা কইরা অনেকেই পাসপোর্টে ভিসাও পাওয়া গেছে। তো যারা এখনো পর্যন্ত আটকে আছেন, ভাবতেছেন যে ওয়ার্ক পারমিট পাবো, ইটালিতে চলে যাব, তো তারা অবশ্যই ভুল ধারণা। ওই ওয়ার্ক পারমিট আর ওঠার সম্ভাবনা নাই। এখানে বলতেছে 30 দিনের মধ্যে পারমিট ইস্যু করার পরিকল্পনা তারা করতেছে। এই যে 26 সালে, 27 সালে যারা জমা করবেন, 30 দিনের ভিতরে আপনার পারমিট উঠে যাবে। আগেও লাগবে 90 দিন, কিন্তু এখন 30 দিনের এই পরিকল্পনাটা তারা করতেছে। ইটালিতে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদন সম্পূর্ণ হলে সর্বোচ্চ 30 দিনের মধ্যে পারমিট ইস্যুর লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে বলে জানানো হচ্ছে। মোট 90 দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা। আচ্ছা, এখানে 30 দিনের ভিতরে তারা সর্বোচ্চ চেষ্টা করবে 30 দিনের ভিতরে ওয়ার্ক পারমিটের অর্থে উঠে ওইটা জমা করার সাথে সাথে ভিসাটা যাতে লাগে। কিন্তু এটা এখানে সর্বশেষ যে সময়টা নিছে, মোট দিনের মধ্যে, মোট 90 দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা, বুঝছেন? এই 90 দিনের ভিতরে আপনি ইটালিতে পৌঁছে যাবেন, এরকম একটা পরিকল্পনা তারা করবে বা করতেছে। প্রথম ধাপ নুল্লাওয়াস্তা সর্বোচ্চ ইস্যুর সর্বোচ্চ 60 দিনের মধ্যে, নুল্লাওয়াস্তা ইস্যু হওয়ার সর্বোচ্চ 60 দিনের মধ্যে আপনার ভিসাটা দিয়ে দিবে। দ্বিতীয় ধাপ, ইটালিতে প্রবেশের পর পারমিট ইস্যু সর্বোচ্চ 30 দিন। এই 30 দিন আর ওখানে 60 দিন, এই 90 দিন সময়ের ভিতরে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি আবেদনটা করেন ঠিকঠাক মতো, আপনার পারমিটটা উঠে। নিয়োগকর্তাদের ওপর বাড়তি জবাবদিহিতা, নতুন নিয়ম অনুযায়ী নিয়োগকর্তাদের আবেদন, সিদ্ধান্ত বা ফাইল সংক্রান্ত তথ্য কর্মীদের জানানো বাধ্যতামূলক হতে পারে। যে আপনাকে নিবে, আপনার যেই বিষয়বস্তুগুলো আছে সবকিছু আপনাকে একদম ক্লিয়ার কাট লিখিতভাবে চুক্তিনামায় জানাইতে তারা বাধ্য হবে, আগে থেকে জানাবে। তো পরবর্তীতে সবকিছু জানা শুনে যদি আপনি যাইতে চান, তাহলে অবশ্যই যাইতে পারবেন। গোপনীয়তা বা অবহেলার ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। যদি আপনি এই যে ধরেন যে বলতেছেন যে ভাই আপনি জমা করেন, ভিসাটা হয়ে যাবে এই মাস না 6 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস সময় লাগবে, এর ভিতরে হয়ে যাবে, কিন্তু ওই সময়টা নেওয়ার পরেও যদি পাসপোর্টে ভিসা না লাগে বা ওয়ার্ক পারমিট না ওঠে, তাহলে আপনি আইনের সহায়তা নেবেন। ডিজিটাল পারমিট ব্যবস্থা, নতুন পারমিট কার্ডে কর্মীর তথ্য, কাজের শর্ত, আইন অধিকার ডিজিটাল ভাবে সংযুক্ত থাকবে বলে জানানো হয়েছে, যা প্রক্রিয়াকে আরো সহজ করার লক্ষ্য রাখে। মানে আপনি একটা ডকুমেন্ট জমা করার সাথে সাথে আপনাকে ভিসাটা দিয়ে দিবে না, ওইখানে অনেক আইনি জটিলতা থাকে, ওইগুলা পার করেও কিন্তু আপনার পাসপোর্টে ভিসাটা লাগার একটা যে ধাপ, সেটা কিন্তু সম্পূর্ণ হয়। সবকিছু ডিজিটাল ভাবে তারা সংশোধন করবে। যাই হোক, মোটামুটি আকারে আপনারা বুঝছেন এই আপডেটের সম্পর্কে আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দিতে পারলাম না। আরো একটা আপডেট আছে, এই আপডেটটা দেওয়ার পরে আমরা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আজকের যে কালেকশন, সেটা দিয়ে ভিডিওটা শেষ করব। আমি বুঝতেছি, আমি যে ভিডিওটা তৈরি করতেছি, আমিও বুঝতেছি যে আপনারা অনেক দিন ধরে 23-24 থেকে অনেক ভাই বোনেরা এরকম হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন ওয়ার্ক পারমিট জমা দিয়া, কিন্তু ভিসার কোনো নামগন্ধ নাই। এই ইটালির স্বপ্ন পূরণের আশায় কেউ 3-4 বছর, কেউ 5 বছর, কেউ 6 বছর ধরেও এখনো পর্যন্ত আটকে আছেন, যারা তাদেরকে একটু ধৈর্য ধরার আহ্বান জানাইতেছে। অনেকে আছে আপনাদের মধ্যে যারা মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশের ভিতরে ভালো অবস্থানে ছিলেন, কিন্তু এই যে ইটালির জন্য যারা এই যে পাসপোর্টে ভিসা লাগানোর জন্য আপনারা যারা ডকুমেন্ট জমা দিলেন, পাসপোর্ট জমা দিলেন আপনার মাধ্যম দিয়া, তারপর থেকেই শুরু হয়ে গেল আপনার জীবনের ধ্বংস। কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 14 লাখ, 16 লাখ, 18 লাখ, 20 লাখ, 22 লাখ, এমন তো আছে। আমি অনেক নিউজের ভিতরে আমি দেখছি, আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করছে, ভাই 25 লাখ পর্যন্ত টাকা দিছি, কিন্তু এখনো আমার পারমিটে ভিসাটা লাগাইতে পারে না। সেই 23-24 সালের ভুক্তভোগী অনেকেই আমাকে নক দিয়া, SMS দিয়া, কল কইরা এই ইনফরমেশন গুলা দেয়, ভাই এত বছর ধরে আটকে আছি, কোনো খবর নাই, কি করব, একটু টিপস দেয়। এখানে আপনাদেরকে কি বলবো, এখানে বলতে গেলে দেখেন, সব মাধ্যম, সব দালাল, সব উকিল, সবাই কিন্তু একরকম না। অনেক মাধ্যম আছে যারা অলরেডি এই যে ভিসার যে লেনদেন এগুলা কইরা থাকে, এবং তারা কিন্তু সঠিকভাবে কাজকর্ম করে ইটালিতে নিয়েও যায়। তাদের যদি শ্রমিক প্রয়োজন হয় তারা নিয়ে যায়। এখন সব দালাল, সব উকিল, সব মাধ্যম তো একরকম না। কেউ আছে আপনাকে ধোকা দেওয়ার জন্যই বসে আছে, আবার কেউ আছে আপনাকে সঠিকভাবেই সবকিছু ডকুমেন্ট ক্লিয়ার কাট করে আপনাকে ভিসাটা নিয়ে যাবে।
এমন তো না যে ভিসা লাগতেছে না। দেখেন আজকে দেখেন, গতকাল দেখেন, গত পরশুদিন দেখেন, আমি যে এই যে কালেকশন আপডেট দিলাম, এর ভিতরে অনেকেই পাসপোর্টে কিন্তু ভিসা পাইছে। আবার অনেক সময় আমরা ভিডিওতে আপনাদেরকে পাসপোর্ট প্রমাণ সহ দেখাই দিই। এই যে ইনফরমেশন গুলা দেই, কিভাবে দেই? তারা পাসপোর্টে ভিসা পাই বেলাই তো দেই। একদম ক্লিয়ার কাট আপনাদেরকে A to Z কিন্তু বুঝাই দেওয়ার চেষ্টা করি। তো এটাই বলছিলাম যে সব দালাল এক না, সব মাধ্যম এক না, সব উকিল কিন্তু এক না। এখন আপনাকে অবশ্যই এটার যে একটা বিশ্বস্ত মাধ্যম আছে সেটার মাধ্যমে অ্যাপ্লাই করলে ভিসাটা হওয়ার চান্সটা বেশি থাকে। আর যদি আপনি ভংসং দালাল ফালাল দইরা করেন, তাহলে এই যে বসে থাকেন, অপেক্ষা করেন, ওয়ে নাই তো কোনো way। এখানে মূল যে পয়েন্টটা, ইটালিতে বৈধভাবে লোক নেওয়ার যে মূল বিষয়টা, এটা তো আমি খারাপ ভাবে দেখতেছি না।